নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কালকে আমরা ঠিক যেই পর্যন্ত করেছিলাম সুব্রত দত্তের বই গণিত পরিচয়ের অধ্যায় 12 অনুশীলনী 21-এর বিষয়ভিত্তিক প্রশ্ন সমীকরণ সমাধান 4 থেকে 10 পর্যন্ত গতকালের এপিসোডে আমরা করেছিলাম। আজকে 11 থেকে 20 পর্যন্ত সমাধান আমরা দেখব। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাব। তোমাদের সামনে যে অঙ্কটা আছে দেখতে পাচ্ছ, এখানে আমরা বজ্রগুণন পদ্ধতি অবলম্বন করব। 3x + 2 × 4x + 1 6x - 1 × 2x + 3। এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন প্রেস করে রাখো যাতে সমস্ত ভিডিওর আপডেট পেতে পারো। আমরা এই সুব্রত দত্তের যে সিরিজটা আরম্ভ করেছি গণিত পরিচয়ের 8ম শ্রেণী, এখানে আরও এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, বীজগণিতের চ্যাপ্টার, জ্যামিতির চ্যাপ্টার, পরিমিতির চ্যাপ্টার, এগুলো সব কটারই সমাধান করব। সুতরাং তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। 12x² + 18x - 2x - 3। তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, এখানে গুণগুলো হচ্ছে যেমন 6x এর সাথে 2x, 6x এর সাথে 3, আবার 6x এর সাথে আবার 1 এর সাথে 2x, 1 এর সাথে 3, ঠিক এরকমভাবে কাজগুলো হচ্ছে। তো x² যেটা দেখতে পাচ্ছি, x² কাটাকুটি হয়ে যাবে, এখানে 3x আর 8x হয়ে যাচ্ছে 11x, ওদিক থেকে চলে আসছে -12x², আর 18x থেকে 2x মাইনাস গেলে হয়ে যাচ্ছে 16x, এই পারে এসে হয়ে যাচ্ছে সেটা -16x, আর ওই পারে আগে থেকে -3, এই পার থেকে চলে গেল -2। 12x² কেটে গেল, 11 + 11x - 16x মানে হবে -5x, আর ওদিকে হবে -5। সুতরাং x = -5 / -5 = 1। মাইনাস মাইনাস কাটাকুটি হয়ে যায়। চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা একদমই ছোট, আশা করি এটা তোমরা নিজেরাও পারবে, তাও আমি যখন করছি তখন পুরোটাই করব। 2 আর 8-এর লসাগু 8, 4 + 1, 1/x = 5/8। এবার আমরা দুটো পক্ষকে উল্টে নেব, মানে x/1 = 8/5। আমার একবারে উত্তর বেরিয়ে গেল। x এর তলায় 1 থাকা মানে কি, সেটা পূর্ণ সংখ্যাই হবে x = 8/5, বা এটাকে যদি তুমি মিশ্র ভগ্নাংশে পরিণত করো 1/3/5 হবে আনসার। আজকের পরবর্তী অঙ্কে চলে যাব। x - 5 × x - 4 = x² - 70। চলে আসি, x² - 4x - 5x প্লাস +20 = x² - 70। x² - 9x, এই দুটো মিলে 9x হলো, ওই দিক থেকে -x² এলো, এদিকে -70 আগে থেকে, ওইদিকে -20 চলে গেল। x² + x² - x² কেটে গেল, হয়ে গেল, পড়ে রইল -9x = -90। সুতরাং x = -90 / -9 = +10 আনসার। চলে যাব পরবর্তী অঙ্কে। এখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে সাজানোই আছে। 5x + 10, 4x - 8, ওইদিকে 4x + 12 + 5। এবার এক্সগুলোকে একদিকে করব, 5x + 4x, ওদিক থেকে -4x, এদিকে 12 + 5, এদিক থেকে যাচ্ছে -10 + 8, +10 ছিল -8 ছিল, এই পারে গিয়ে সাইন চেঞ্জ হয়ে গেল। এদিকে +4x -4x কেটে এদিকে শুধু 5x থাকবে, আর ওদিকে 17 + 8 - 10 মানে 25 - 10 15,
5x equal to 15, therefore x equal to 15 by 5 equal to 3. Answer. পরবর্তী অঙ্ক দেখতে পাচ্ছ। তোমাদের যা কিছু প্রশ্ন আমাকে অনায়াসে করতে পারো কমেন্টের মাধ্যমে। আমার মেল আইডিও দেওয়া থাকছে ডেসক্রিপশনে। এই চ্যানেলটা তোমাদের জন্যই, সুতরাং তোমাদের যাবতীয় কিছু প্রশ্ন অঙ্ক সংক্রান্ত আমাকে অনায়াসে করতে পারো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, তোমাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো। এদিকে দুটো এক্স স্কোয়ারে 2x স্কোয়ার আর -2x স্কোয়ার কেটে যাচ্ছে, এদিকে থাকছে -5x প্লাস 6x মানে প্লাস এক্স ইকুয়াল টু 6, মানে এটাই আনসার। তারপরের অঙ্কটাও একদমই ছোট্ট, দেখতে পাচ্ছ x স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 13। তো x স্কোয়ার মাইনাস 3x, এই দুটো মিলে 3x হয়ে গেল, মাইনাস এক্স স্কোয়ার চলে এলো, ওদিকে -13 আর -2 হয়ে গেল -15, কাটাকুটি হয়ে গেল এখানে x স্কোয়ার, তাহলে -3x ইকুয়াল টু -15, সুতরাং x ইকুয়াল টু -15 বাই -3 ইকুয়াল টু 5। আনসার। 16 দাগের অঙ্কতে দিয়েছে, দেখতে পাচ্ছ। 16 দাগের অঙ্কটা আমরা কীরকমভাবে করবো একটু দেখো। এরকম ধরনের অঙ্কতে তোমরা যেটা করতে পারো সেটা দুইভাবে করতে পারো। প্রথমে এই 3টাকে ওই পারে নিয়ে চলে গেলে, আর 2x প্লাস 4/5টাকে এই পারে নিয়ে চলে এলে 4 আর 5-এর লসাগু করলে যেরকমভাবে। আর এক রকমভাবে করা যায়, যেরকমভাবে করলে খুব সুবিধে হয় আর অঙ্কটা ছোটও হয়, সেই প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। আমরা এটাকে ভেঙে নেব। যখনই দেখবে যে এখানে লব একটা সংখ্যা আছে, তখন উপরে প্লাস থাকুক মাইনাস থাকুক আমি এটাকে ভেঙে নেব। এটাকে x প্লাস 1/4 x/4 প্লাস 1/4-এ ভেঙে নিলাম, প্লাস 3। এদিকেও এটাকে 2x/5 প্লাস 4/5 প্লাস 2-তে ভাঙলাম। এবার বুঝতেই পারছো এক্সগুলোকে এক পারে রাখবো, এইখানে x/4, ওদিক থেকে নিয়ে আসবো 2x/5, আর এই পারে যেগুলো আছে 4/5 যেমন আছে তেমন থাকবে, প্লাস 2 যেমন আছে তেমন থাকবে। এদিক থেকে চলে যাবে -1/4, এদিক থেকে চলে যাবে -3। তো এইবার এইদিকে আমি যথারীতি লসাগু করব। 5x মাইনাস 4 5 20, 4 2 8x, আর ওদিকেও 20, 4 4 16, 40, 5 60। এদিকে হচ্ছে -3x/20, ওইদিকে হবে 16 আর 40-এ হচ্ছে 56, 56, আর এদিকে হচ্ছে -65/20। নিচে দুটোরই 20 চলে এসছে, তো 20টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এর পরের স্টেপে কি করব, -3x ইকুয়াল টু এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 9, আর 5 এর আগে 6, শুধু 9, 6 -9। তাহলে therefore x equal to -9 by -3 equal to 3। आंसर। 18 দাগের অঙ্কতে যাচ্ছি। 18 দাগের অঙ্কটা অপেক্ষাকৃত ছোট হবে। x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2x স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 15। এদিকে এই দুটো মিলে 3x স্কোয়ার হচ্ছে, এই দুটো মিলে 5x হচ্ছে, উপর থেকে চলে আসবে -3x স্কোয়ার আর 15। এদিক থেকে কিছুই যাবার নেই, শুধু 15ই থাকবে। 3x স্কোয়ার কাটা চলে যাচ্ছে, তাহলে 5x ইকুয়াল টু 15, সুতরাং x ইকুয়াল টু 15/5 ইকুয়াল টু 3। 19 দাগের অঙ্কটা ঠিক একইভাবে আমরা ভেঙে নেব। x/7 প্লাস 1/7
প্লাস শুধু এক্স আছে মানে x/1 লিখে নিলাম সুবিধার জন্য। এখানে 3x/14 মাইনাস 4/14 প্লাস 6/1। তোমরা চাইলে এই 4/14টাকে তোমরা লঘিষ্ঠ আকারে করতে পারো, 2/7 করতে পারো, নাও করলেও কোনো অসুবিধা নেই। x/7 প্লাস x/1 এই পারে, ওই পার থেকে আসবে মাইনাস 3x/14, আর এই পারে আগে থেকে যেটা আছে 6টাকে আগে লিখি যেহেতু এটা প্লাস আছে, মাইনাস 4/14, এদিক থেকে চলে যাবে মাইনাস 1/7। এদিকেও দেখো দুই পারের লসাগু একই হবে, 7 আর 14 লসাগু 14, এখানেও 7 আর 14 লসাগু 14, দুটো কেটে যাবে। 2x প্লাস 14x মাইনাস 3x, এই পারে 6 14 84 মাইনাস 4 মাইনাস 2, তো এই পারে হচ্ছে 16x মাইনাস 3x/14, ওদিকে হচ্ছে 6 মাইনাস 6, 84 থেকে 6 গেলে থাকে 78/14, তো দুদিকেই যেহেতু 14 আছে 14 ক্যান্সেল হয়ে গেল। এখানে আসছে 13x ইকুয়াল টু 78, সুতরাং x ইকুয়াল টু 78/13, 13 নাম তাই 78 আসে 6 বারে, 6 হলো উত্তর। আর 20 দাগের অঙ্কতে কি দিয়েছে দেখো, 20 দাগের অঙ্কটা একটু বড়, তো এটাকেও আমরা একইভাবে ভাঙিয়ে নেব। 3x/16 প্লাস 1/16 প্লাস 2x/7 মাইনাস 3/7, এই পারে x/8 প্লাস 3/8 প্লাস 3x/14 মাইনাস 1/14। এবার এক্সগুলোকে এক জায়গায় করব, 3x/16 প্লাস 2x/7, ওই পার থেকে আসবে মাইনাস x/8, ওই পার থেকে আসবে মাইনাস 3x/14, আর এই পারে আগে থেকে আছে 3/8 মাইনাস 1/14, এই পার থেকে যাবে মাইনাস 1/16 আর প্লাস 3/7। এইবার এদিকেও লম্বা করে দাগ, এদিকেও লম্বা করে দাগ। 16, 8, 7 আর 14 চারটে সংখ্যা আছে, আমাদের লসাগু করতে হবে। দেখো এখানে লসাগু করার সহজ নিয়ম শিখে নাও। 7 আর 14-র মধ্যে লসাগু 14ই হয়, কেননা 7 দুগুণে 14, একটা আর একটা দিয়ে বিভাজ্য। আবার 8 আর 16-র মধ্যে লসাগু 16ই হবে, কেননা 8 দুগুণে 16, একটা আর একটা দিয়ে বিভাজ্য। তাহলে আমি যদি 14 আর 16 এই দুটো সংখ্যার লসাগু করি, তাহলেই আমি এই চারটে সংখ্যার লসাগু পেয়ে যাব। আমি 14 আর 16-র যদি লসাগু করি তাহলে কি বেরোবে, 16 আর 14 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, তার মানে 7 8 56, 56 দুগুণে 112, 112 হচ্ছে দুই দিকের লসাগু, 112 এদিকে 112 ওদিকে। তাহলে এবার শুরু করি অঙ্ক। 16 দিয়ে 7 বার যাবে, 3 7 21, 7 দিয়ে 16 বার যাবে, 16 দুগুণে 32, 8 দিয়ে 14 বার যাবে, 14x 14x মাইনাস 14 দিয়ে 8 বার যাবে, 3 8 24x। এদিকেও 8 দিয়ে 14 বার, 3 14 42 মাইনাস 14 দিয়ে 8 বার, 16 দিয়ে 7 বার, আর 7 দিয়ে 16 বার, 3 16 48। কত হচ্ছে এখানে, 5 3 2 3 5, 2 এর আগে 3, 53 মাইনাস এখানে হচ্ছে 4 4 8 3 38x 112, আর এখানে কত হচ্ছে 48 আর 42 যোগ করলে হচ্ছে 90, 90 মাইনাস 8 7 15 112, 112 দুটো কাটাকুটি চলে যাচ্ছে। এই পারে কি পড়ে থাকছে তাহলে,
53 থেকে 38 বিয়োগ দাও, 5 1, ওদিকে পড়ে থাকছে 75। সুতরাং এক্স ইকুয়াল টু 75/15 ইকুয়াল টু 5 আনসার। 20 পর্যন্ত অঙ্ক আমরা করলাম। এবারে 21 থেকে পরবর্তী পর্বে অঙ্ক তোমরা পাবে। তারপরে আরম্ভ হবে আমাদের সমীকরণের প্রশ্নের অঙ্ক, মানে সহ সমীকরণ গঠন করে সেগুলো সমাধান করা। আমরা গণিত পরিচয় বই থেকে পরপর ধরেই অঙ্ক করব। তোমরা ভিডিওর সাথে থেকো, পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে।